হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। পোস্ট অফিসে নিয়োগ 2025। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 8ই আগস্ট 2025। এমটিএস পোস্টম্যান মেল গার্ড পোস্টে আপনাদের কিন্তু নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 18,000 টাকা থেকে 81,000 টাকার মধ্যে বেতন থাকছে। সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের এটি একটি জব। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে একদম অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেই আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফ ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2025। এখানে আপনাদের এমটিএস পোস্টম্যান মেল গার্ড পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যার জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। অর্থাৎ এমটিএস মেল গার্ড পোস্টম্যান পোস্টের জন্য কিন্তু এই নতুন নোটিফিকেশনটি রিসেন্টলি প্রকাশিত করা হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে, যার প্রতিটি আপডেট আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো এরপর আসি, আপনাদের এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আবেদনটি করতে হবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের এমটিএস পোস্টম্যান মেল গার্ড পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যার জন্য অফিসিয়াল নোটিফিকেশনও কিন্তু প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের এমটিএস পোস্টম্যান মেল গার্ড পোস্টের জন্য বেতন থাকছে 18,000 টাকা থেকে 81,000 টাকার মধ্যে আপনাদের বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য মিনিমাম এজ হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 50 বছর। এখানে এসসি এবং এসটিরা কিন্তু 5 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। ওবিসিরা কিন্তু 3 বছর করে, পিডব্লিউবিডি ক্যাটাগরিরা কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবার আসি আবেদন মূল্য। এখানে আপনাদের আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন সেইগুলি হচ্ছে আধার কার্ডের ডকুমেন্টস, ক্লাস 10 এর পাস সার্টিফিকেট, মার্কশিটের প্রয়োজন আছে, তারপর রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার স্ক্যান কপি, কাস্টে বিলং করে থাকলে কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু প্রয়োজন আছে আবেদন করার ক্ষেত্রে। এছাড়াও আপনাদের আবেদন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 8ই আগস্ট 2025। তো আপনাদের এই নোটিফিকেশনটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট 16/7/2025 কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের পোস্টম্যান মেল গার্ড এমটিএস পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 8ই আগস্ট 2025। আবেদন প্রসেস শুরু হয়েছে 16/7/2025 থেকে এবং আপনাদের যে এক্সামটি হবে তার ডেট হচ্ছে 31/8/2025। তো এই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু আপনাদের প্রকাশিত করা হয়েছে, যেখানে ভ্যাকেন্সি থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া আছে। গ্রুপ সি পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ পোস্টম্যান মেল গার্ড এই পোস্টের জন্য আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন হচ্ছে শুধুমাত্র ক্লাস 10 পাস এবং তার পাশাপাশি কম্পিউটারের উপর আপনাদের নলেজ থাকতে হবে এবং এটি যে সার্কেল থেকে প্রকাশিত হয়েছে সেই সার্কেলের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাদের জানতে হবে। তো এটি কিন্তু দারুণ একটি অপরচুনিটি প্রত্যেকের জন্য। তো এখান থেকে আপনারা কিন্তু সমস্ত তথ্য জানতে পারবেন। আর এই নোটিফিকেশনটি আপনাদের কাছে নিয়ে আসার একমাত্র কারণ হলো, আমি এর আগে আরেকটি নোটিফিকেশন প্রকাশিত করেছিলাম, যেখানে আমি অল ওভার ইন্ডিয়ার এই এমটিএস, জিডিএস, মেল গার্ড এই সমস্ত পোস্টের জন্য টোটাল যে 1 লাখ ভ্যাকেন্সি ছিল, আর আমি বলেছিলাম সেই ভ্যাকেন্সিটা সম্পূর্ণ সার্কেল ওয়াইজ কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করা হবে এবং নিয়োগ করে সেই ভ্যাকেন্সিটা ফিল আপ করা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু গুজরাট সার্কেল থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এরকম ভাবে এরপর আপনাদের আসাম থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে প্রতিটা সার্কেল ওয়াইজ আলাদা আলাদা নোটিফিকেশন প্রকাশিত হতে থাকবে। আর এটি আপনাদের গুজরাট সার্কেল থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এর পরবর্তীতে যখনই আপনাদের সার্কেল ওয়াইজ অর্থাৎ আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, তারপর ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত সার্কেল ওয়াইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে পোস্টম্যান, এমটিএস এবং মেল গার্ড পোস্টের জন্য, তার প্রতিটি আপডেট আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এটি কিন্তু দারুণ একটি সুখবর যে আপনাদের এই সমস্ত পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়ালি ভাবে সার্কেল ওয়াইজ কিন্তু প্রকাশিত হতে শুরু করেছে। আর এই সমস্ত আপডেট সার্কেল ওয়াইজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের আপডেট এই সমস্ত পোস্ট রিগার্ডিং সবকিছুই আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য তো এই আপডেটটি আমি আপনাদের কাছে দিলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো ভিডিওটি এখনো মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।